বিদ্যা সেবা শুল্ক। পুপুনকি আশ্রমে একটি বিদ্যালয় খোলা হল। চতুর্দিকের গ্রাম থেকে ছাত্ররা এসে সেখানে পড়া শুরু করল। শুরুতে ৫-৭ জনের বেশি ছাত্র আসেনি, কিন্তু ধীরে ধীরে ছাত্র সংখ্যা বাড়তে লাগল। আশ্রমের বিদ্যালয় বিভাগে নিয়ম করা হল যে কোনো ছাত্রকে বেতন দিতে হবে না, তবে প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা করে আশ্রমের জমিতে কাজ করতে হবে। এই নিয়মের ফলে অনেক ছাত্র আসা বন্ধ করল। দ্বারিকা গ্রামের ছাত্ররা তো আশ্রমকে একেবারে বয়কটি করল। অভিভাবকরা এই নিয়মের বিরুদ্ধে প্রবল আপত্তি জানালেন। কেউ কেউ তো আশ্রমকে কটূক্তি করতেও ছাড়লেন না। শ্রী শ্রী বাবামণি দ্বিধাহীন ভাষায় জানালেন, যাদের সন্তানরা আরামপ্রিয় জীবনযাপন করবে তাদের জন্য ত্যাগীরা নিজেদের উৎসর্গ করতে রাজি নন। তাঁরা চান কঠিন চরিত্র, শক্ত হাত আর শ্রমভীতিহীন ছাত্র তৈরি করতে। এ বিষয়ে কোনো আপত্তি বা আবদারে কর্ণপাত করা হবে না। যদি ছাত্র না আসে তবে শালগাছগুলিকে পড়ানো হবে। লোক মনোরঞ্জনের চিন্তা পুরোপুরি ত্যাগ করে আদর্শকে সামনে রেখে আশ্রমের বিদ্যালয়ের কাজ শুরু হল। পাঠগৃহ ছিল না, আমগাছের ছায়ায় বিদ্যালয় বসত। দ্বারিকা গ্রামের ২ জন বর্ষিয়ান ব্যক্তি ছিলেন আশ্রমের শুভাকাঙ্ক্ষী। তাঁরা হলেন শ্রী অতুলচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও শ্রী তারিণীচরণ খাওয়াস। তারিণীবাবুর ভক্তি আর শ্রদ্ধা অতুলনীয়। তাঁরা আশ্রমে এলেন এবং বললেন, ভদ্রলোকের ছেলেরা আশ্রমে এসে মাটি কাটবে, গাইতি কোদাল চালাবে, এটা স্থানীয় লোকের খুব অপছন্দ। শ্রী শ্রী বাবামণি বললেন, ক্ষত্রিয় কন্যারা প্রায়ই বীর্যশুল্কা। বীরত্ব দেখিয়েই তাদের জয় করতে হয়। যেমন দ্রৌপদী, সীতা, সুভদ্রা, সংযুক্তা। আর ব্রহ্মকন্যা বিদ্যাদেবী হলেন সেবাশুল্কা। গুরুকে সেবা করে তবেই তাঁকে পাওয়া যায়। তারিণীবাবু বললেন, আপনি সাক্ষাৎ বেদব্যাস। আপনার কথা কাটার সাধ্য কারো নেই, তবে আমাদের সংস্কারে এটা মানতে কষ্ট হয়। শ্রী শ্রী বাবামণি বললেন, ভ্রান্ত সংস্কারকে পচা ইঁদুরের মতো দূরে ফেলে দিন। কুসংস্কার ত্যাগ করাই জীবনের প্রকৃত চিহ্ন। কথা শুনে ভদ্রলোকরা সন্তুষ্ট মনে বাড়ি ফিরে গেলেন।